আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি দেশি মুরগির একটু রেসিপি নিয়ে। শেয়ার করছি দেশি মুরগির ঝোল। এজন্য এখানে আমি একটি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটিকে খুব ভালোভাবে গরম করে নিব। পাত্র পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলটিকে আমি গরম করে তার ভেতরে দিয়ে দিচ্ছি 5টি এলাচ এবং 5টি দারচিনি। মাঝারি আঁচে এলাচ দারচিনিগুলোকে একটু ভেজে নেব, এতে করে এর ভেতর থেকে সুন্দর একটি সুবাস বের হবে। ঠিক এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। এখানে আমি 2টি পেঁয়াজ, 1টি রসুন, 1 টুকরো আদা এবং জিরা নিয়েছি। জিরার পরিমাণ ছিল 1.5 চা চামচ। সমস্ত উপকরণগুলোকে আমি পাটায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি মাংসটি একটু ঝাল করে রান্না করব, সেই জন্য এখানে ঝালের পরিমাণ বেশি ব্যবহার করছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ একটু কমিয়েও দিতে পারেন। তবে দেশি মুরগির ঝোলে ঝাল একটু বেশি হলেই খেতে কিন্তু বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার সমস্ত মশলাটিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে মশলাটিকে আমি মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানি দিলে মশলাটি পাত্রের তলায় লেগে যাবে না। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মশলাটি কষে আসবে। মশলা কষে আসলে মশলার একটা লালচে সুন্দর কালার চলে আসবে এবং তেলগুলো চারিদিকে ভেসে উঠবে। ঠিক এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব মাংস এবং আলুগুলো। এখানে আমি 1 কেজি পরিমাণ একটি দেশি মুরগিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবং এখানে আমি 4টি আলু খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। মশলা কষে তেল ছেড়ে দিলে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগি এবং আলুগুলো। এবার মশলার সাথে মুরগি এবং আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি চুলার জাল মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দশ থেকে 15 মিনিট সময় নিয়ে মাংসটিকে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা অল্প পরিমাণ পানি দিতে পারেন, এতে করে তরকারিটি পাত্রে লেগে যাবে না। তবে মাংস থেকেই অল্প পরিমাণ পানি বের হবে, তাতেও কিন্তু মাংসটি খুব ভালোভাবে কষানো সম্ভব। মাংসটি যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এগুলোকে দিয়ে দিব প্রেসার কুকারে। দেশি মুরগি যেহেতু একটু শক্ত প্রকৃতির হয়, এজন্য আমি এগুলোকে প্রেসার কুকারে দিচ্ছি। এতে করে মাংসের হাড়গুলো খুব ভালোভাবে নরম হয়ে আসবে। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি এগুলোকে 5টি শিস দিয়ে নিব। এতে করে মাংসটি খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং মাংস রান্নাটি খুব অল্প সময়ে আমরা করে ফেলতে পারবো। 5টি শিস দিয়ে মাংসগুলোকে আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। মাংস এবং আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু মাংসে একটু ঝোল রাখবো, এজন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পানি দিয়ে আমি চুলার জাল মিডিয়াম রেখে একটু জাল করে নিচ্ছি। এতে করে
মাংসের ঝোলের পানিগুলো খুব ভালোভাবে জাল হয়ে তরকারিটি খেতে অনেক মজার হবে। এই পর্যায়ে আমি তরকারিটি টেস্ট করে নিয়েছি। যেহেতু পরে আবার পানি ব্যবহার করছি, মাংসে একটু লবণের পরিমাণ কম ছিল, এজন্য এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি 10 থেকে 15 মিনিট সময় খুব ভালোভাবে জাল করে এর ভেতরে দিয়ে দেব একটি ভাজা মশলা। এখানে আমি জিরা, এলাচ, দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই গুঁড়োটি এর ভেতরে দিয়ে দিচ্ছি। ঠিক শেষ পর্যায়ে আপনারা এই ভাজা মশলাটি দিবেন, এতে করে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এবার আমি চুলার জাল বন্ধ করে চুলার ওপর 10 মিনিট সময় রেখে দিচ্ছি, এতে করে মাংসের একটু সুন্দর কালার চলে আসবে। দেশি মুরগির এই ঝোলটি যেহেতু আমি রুটির সাথে পরিবেশন করব, এজন্য এখানে আমি ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছিলাম। আপনারা চাইলে ঝোলটি আর একটু জাল দিয়ে টানিয়ে আনতে পারেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। মাংসটি দেখতে এবং খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও এটি ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের এই মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.